সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পেতে চলেছো, সেই সাথে এবারে কোন কোন কৃষকদের নাম বাদ যাবে, তোমরা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবে, সমস্ত ডিটেলস দেখব আমরা। কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক, পিএম কিষাণ প্রকল্প, কোন প্রকল্পে কত টাকা, পুরো সমস্ত ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করে আছে যে তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে। তো তোমাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর অল্প কিছু দিনের মধ্যে। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা, সেই সাথে ভূমিহীন কৃষকদের টাকা। তো পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা যেভাবে দেওয়া হয়, তো পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে 1 একর বা তার বেশি জমি যাদের আছে তারা বছরে মোট 10,000 টাকা পায়। এই 10,000 টাকা দুটো কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5,000 এবং দ্বিতীয় কিস্তিতে 5,000, এরকম করে কিন্তু টাকাটা দেওয়া হয়। এবং যাদের 1 একরের কম জমি আছে তাদেরকে সর্বোচ্চ 4,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়, প্রথম কিস্তিতে 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা। তো এই যে টাকা দুটো মরশুমে দেওয়া হয়, একটা খারিফ শস্য মরশুমে আর একটা রবি শস্য মরশুমে। এই টাকাটা ব্যাংকে কিন্তু এখন ডাইরেক্ট এবারে যে টাকাটা কিন্তু ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে ঢুকবে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে এবং কেওয়াইসি করা থাকতে হবে। তারপরেই কিন্তু তোমাদের টাকাটা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, তার আগে কিন্তু ঢুকবে না, ঠিক আছে। তো ডিবিটি লিঙ্ক কিন্তু এখন থাকাটা মাস্ট। তো তোমাদের কবে থেকে টাকা ঢুকবে সেটিও বলে দেওয়া হবে। তো এবারে যদি আমরা প্রথমেই দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছ যাদের 1 একর বা বেশি জমি তারা 10,000 টাকা পাবে এবং 1 একরের কম জমি থাকলে 4,000 টাকা পাবে। এবারে এখানে ঘোষণা করেছে, ঠিক আছে, যাদের ন্যূনতম জমির পরিমাণ আছে, তারাও কিন্তু এবারে টাকা পাবে বছরে মোট 4,000 টাকা করে। আর যাদের একেবারে জমি নেই, ঠিক আছে, তাদেরকে কিন্তু এবারে টাকা দিতেও পারে আবার নাও দিতে পারে। এবারে যে প্রথম কিস্তিতে টাকা পাবে, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর এরকম কৃষক রয়েছে যাদের মানে একদমই জমির পরিমাণ নেই, মানে ভূমিহীন কৃষক আর কি। তারাও কিন্তু আবেদন করেছে, তো তারা কিন্তু এবারে টাকা পেয়ে যাবে। এরপর থেকে কি হবে সেটি কিন্তু বলা যায় না। তো এই যে দুটো কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, এরপরে এখানে বয়সটা কত হতে হবে, 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই মৃত্যুকালীন সহায়তা, ঠিক আছে, 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে, তাদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু তাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার একটা অনুদান দেওয়া হয়। এবারে টাকা পাওয়ার মূল নিয়ম ও শর্ত কি এখানে, মানে এই কৃষক বন্ধু প্রকল্পে। তো আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী কৃষক বা বৈধ ভাগ চাষি হতে হবে বা কৃষক বন্ধু পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত হবে, তারপরেই কিন্তু টাকাটা পাবে, ঠিক আছে। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের তথ্য থাকা বাধ্যতামূলক। এরপরে এই যে যেটা আমি বলছি যে ডিবিটি লিঙ্ক করতে হবে, ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবারে যারা ভূমিহীন কৃষক রয়েছে, ঠিক আছে, তারা তো আমি বলে দিয়েছি যে 4,000 টাকা পাবে। তো এই যে ভূমিহীন কৃষক মানে যে প্রথম কিস্তির টাকাটা পাবে, ঠিক আছে, এই প্রথম কিস্তির টাকা কিন্তু যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা যখন ঢুকবে ঠিক তখনই কিন্তু এই যে ভূমিহীন কৃষকদেরও টাকা ঢুকে যাবে 2,000 টাকা। এবং যারা কৃষক বন্ধু প্রকল্পে পাবে তারা পাবে 5,000 টাকা। এইভাবে কিন্তু টাকাটা তোমাদের ঢুকবে, ঠিক আছে। এই যে 25 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রচুর সম্ভাবনা রয়েছে। 25 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মানে ফার্স্ট ইনস্টলমেন্ট বা প্রথম কিস্তির টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে আর কি। তো টাকা ঢোকার আগেই কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্ট্যাটাসটা একবার চেক করে নিবে যে
এখন কোন পর্যায়ে আছে, ঠিক আছে। স্ট্যাটাস কিন্তু এখন আপডেট করে দেওয়া হয়েছে, তো এখনই কিন্তু নিজের স্ট্যাটাস চেক করে নেবে টাকা ঢোকার আগেই। আর যাদের যাদের মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা আছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক করে নেবে। অনেক এরকম মানে অন্নপূর্ণা ভাণ্ডারে অনেকজন কে মানে দেখা গেছে যে তারা মানে ডিবিটি লিঙ্ক করেনি, ঠিক আছে। মানে হয়তো কোনো পুরনো অ্যাকাউন্টে ছিল, সেখানে টাকা ঢুকছে না, আর যে মেন অ্যাকাউন্ট সেখানে ডিবিটি লিঙ্ক নেই, রিসেন্ট করেছে, মানে কেওয়াইসি করতেই মানে অনেক দেরি হয়ে গেছে আর কি। তো তাদের কিন্তু টাকাটা ঢুকেনি, মানে আটকে গেছে আর কি। তো তার জন্য যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবে, নিজেদের অ্যাকাউন্টটাকে কিন্তু অবশ্যই একদম চালু রাখবে, চেক করে নেবে ডিবিটি লিঙ্ক আছে কি না। আর অবশ্যই কিন্তু নিজেদের স্ট্যাটাসটা চেক করে নেবে। তোমরা কিভাবে নিজেদের স্ট্যাটাস চেক করবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধু লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে তোমাদের সামনে, যেখানে তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবে। তো এখানে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমার যে কোনো একটা আইডি চুজ করে নিতে হবে, ঠিক আছে। তোমার এখানে অনেক আইডি দেওয়া আছে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট। তো এখান থেকে তোমরা এই যে এখানে মোবাইল নাম্বার ডাইরেক্ট সিম্পলি করে নেবে, মোবাইল নাম্বার এখানে চুজ করে নেবে। মোবাইল নাম্বার চুজ করে নেওয়ার পরে এখানে কিন্তু তোমরা তোমাদের যে মোবাইল নাম্বার সেটি কিন্তু এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। এখানে সেটি বসিয়ে দেওয়ার পরে কি করবে, সেটি এখানে বসিয়ে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আই এম নট এ রোবট, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই সার্চ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের সামনে যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস সেটি কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। সেখানে তোমার নাম থাকবে, তোমার আধার নাম্বার থাকবে, তোমার কেবি আইডি থাকবে, তারপরে তোমার বর্তমান মুহূর্তে স্ট্যাটাস কি, তোমার কি অ্যাপ্রুভ নাকি, সেই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই একবার দেখে নেবে যে তোমার অ্যাকাউন্টে এই মুহূর্তে কি পরিবর্তন এসেছে। সরকারের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো তোমরা কিন্তু তোমাদের নিজেদের এই যে স্ট্যাটাস এটি কিন্তু এখন চেক করে নেবে। এরপরে আমি তোমাদের পিএম কিষানের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পিএম কিষানের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে থেকে তোমরা কিন্তু সব কিছু করতে পারবে, যারা পিএম কিষানে নতুন করে আবেদন করতে চাও এখান থেকে করতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখান থেকে নতুন করে যারা আবেদন করবে এখান থেকে নতুন আবেদন করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ নো ইয়োর স্ট্যাটাস, এখান থেকে তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবে। এরপরে কেউ যদি দেখতে চাও যে তোমার গ্রাম থেকে কতজন ব্যক্তি এই পিএম কিষানের সুবিধা পাচ্ছে, এটা কিন্তু তোমরা এই যে এখান থেকে দেখতে পারবে। এরপরে এই তোমাদের পিএম কিষানে কিন্তু এবারে মোট 9,000 টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গের কৃষকদের। প্রতি কিস্তিতে কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। এই টাকা কৃষক বন্ধুর টাকা, আর এই টাকা একই সাথে কিন্তু ঢুকবে না, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা আলাদা সময় ঢুকবে। বাট যারা বৈধ কৃষক রয়েছে তারা কিন্তু এবারে টোটাল 19,000 টাকা পেতে চলেছে। পিএম কিষান এবং কৃষক বন্ধু মিলে তারা টোটাল 19,000 টাকা পাবে এবারে পশ্চিমবঙ্গের একজন বৈধ কৃষক। এর আগেও কিন্তু অনেক কৃষক এই পিএম কিষানের 10,000 টাকা, সেই সাথে যে হ্যাঁ কৃষক বন্ধু প্রকল্পের 10,000 টাকা এবং এই পিএম কিষানের আগে 6,000 টাকা দিত, 16,000 টাকা কিন্তু অনেক কৃষকেই পেত, ঠিক আছে। এবার থেকে সেটি বেড়ে কিন্তু 19,000 টাকা হয়ে গেছে। এবারে 3,000 টাকা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। যারা বৈধ কৃষক এবং যাদের 1 একরের বেশি জমি আছে এবার থেকে তারা কিন্তু মোট 19,000 টাকা পেতে চলেছে। তো এখানে তোমরা নিজেদের স্ট্যাটাস কীভাবে চেক করবে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে নো ইয়োর স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটি পেজ খুলে যাবে তোমার সামনে। এখানে দেখতে পাচ্ছ এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে। এরপরে দেখতে পাচ্ছ এই যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে কি করবে, গেট ওটিপি করে দিলে কিন্তু তোমার সামনে তোমার যে স্ট্যাটাস সেটি কিন্তু শো হয়ে যাবে। তো তোমরা অবশ্যই চেক করে নেবে। তো আজকের মতো এখানেই। এই কৃষক বন্ধু রিলেটেড নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।